নমস্কার বন্ধুরা, মিঠুর হেসেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো ঢ্যাঁড়স দিয়ে খুব সুন্দর একটা রান্না, তিল ঢ্যাঁড়স। আপনারা দেখুন, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই রান্নাটা কিভাবে করছি। আজ তিল ঢ্যাঁড়স করার জন্য আমি এখানে ঢ্যাঁড়স বা ভেন্ডি, আপনারা যে যেমন নামেই ডাকুন, সে কেটে রেখেছি। দেখুন, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এছাড়া এর জন্য আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দুটো আলু রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি, টমেটো একদম ভালো করে সুন্দর করে গ্রেট করে নিয়েছি, দুটো টমেটো। এছাড়া তিল রেখেছি। তাহলে চলুন দেখি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এক এক করে আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেখুন হলুদ দিলাম, নুনটা একটু পরে দেবো, একটু ভাজা হয়ে যাবে, তারপর আমি নুনটা দেবো। এরপর আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। একটু ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে। একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে নুনটা দেবো। নুনটা আমি এখন দিচ্ছি না, একটু ভাজা হয়ে যাবে, তারপর আমি নুনটা এর মধ্যে দেবো। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে ঢ্যাঁড়সগুলো যে কেটে রেখেছি, আগেই দেখিয়েছি, ঢ্যাঁড়সগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো দিয়ে দেওয়ার পরে আলু আর ঢ্যাঁড়স একসঙ্গে ভেজে নিচ্ছি। আলু আর ঢ্যাঁড়স কিছুটা একসঙ্গে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ঢ্যাঁড়সটা একটা পাত্রে তুলে নেব। আলু আর ঢ্যাঁড়স একটু ভাজা হবে, তারপর একটা পাত্রে তুলে নেব। আলুটা ভেজে নেওয়ার সময় অল্প নুন দিয়েছিলাম, এখন ঢ্যাঁড়সটা দিলাম। ঢ্যাঁড়সটা আমি অল্প নুন দেবো, ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আলু আর ঢ্যাঁড়স দুটোই ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। অল্প পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে কালারের জন্য পুরো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ভালোভাবে ঢ্যাঁড়স আর আলুর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে 5 মিনিট মতো রেখে আমি ঢ্যাঁড়স আর আলুগুলোকে ভেজে নেব। ঢ্যাঁড়স আর আলু দুটোই ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এরপরে এটা একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নিলাম। বাটিতে তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি নতুন করে আবার তেল দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেলটা একটু গরম হচ্ছে, সেই অবস্থা পর্যন্ত কড়াই তেলটা রেখে কুচানো যে পেঁয়াজ রেখেছি সেই পেঁয়াজ এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে এবারে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নেওয়ার সময় এর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবার পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো রেখেছি সেই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আমি এখানে দুটো বড় সাইজের কাঁচা লঙ্কাই দিয়েছিলাম। আপনারা যদি ঝালটা একটু কম খান তাহলে আর
একটু কম কাঁচা লঙ্কা দিতে পারেন, বা বেশি খেলে একটু বেশি কাঁচা লঙ্কাও দিতে পারেন, সেটা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে প্রথমে আমি এর মধ্যে টমেটো দিই। টমেটোটা আমি 1.5 চামচ দিয়ে দিলাম। এরপরে আবার একসঙ্গে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি। এই সময় আমি এর মধ্যে একদম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে ঢেঁড়স আর আলুটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে ঢেলে দেব। ঢেঁড়স আর আলুটা পুরোটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এরপর আমি এই পর্যায়ে এর মধ্যে অল্প পরিমাণে জল দিচ্ছি। যেহেতু এটা ঢেঁড়সের রান্নাতে প্রচুর জল দিলে ভালো লাগবে না, সেই জন্য অল্প পরিমাণে এর মধ্যে জল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আবার অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পরে নুনটা পুরো সবজিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়েই এসেছে, নামানোর সময় এসেছে, সেই জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে তিল ছড়িয়ে দেবো। তিল ছড়িয়ে দিয়ে এটা নামিয়ে ফেলব। দেখুন এর মধ্যে কিছুটা তিল ছড়িয়ে দিলাম। তিলটা ছড়াবার পরে দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে কিন্তু। এই অবস্থা আমি এটা নামিয়ে ফেলব। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এই তিল ঢেঁড়স বা তিল ভেন্ডি আপনারা যে যা বলেন সেটা দেখুন তুলে রাখছি। এইভাবে আপনারা করে নেবেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। একঘেয়ে আমরা ঢেঁড়সের তরকারি তো খেতে খেতে ক্লান্ত হয়ে পড়ি, সেই জন্য আজ এই সুন্দর রেসিপিটা আপনাদের করে দেখালাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপি।